আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা, আজ আলোচনা করব আমরা প্রতিদিন সাহারির আগে বা পরে কষ্ট করে যদি এই ছোট্ট 10টি জিকির পাঠ করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন এই 10টি জিকিরের প্রতিদান হিসেবে সরাসরি জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। তাই যেহেতু আমরা সাহারির সময় উঠেই থাকি, সাহারির আগে না পারলেও সাহারির পরে অবশ্যই আমরা এই 10টি জিকির করার চেষ্টা করব। সাহারি খাওয়া সুন্নত, সাহারিতে রয়েছে বরকত ও কল্যাণ। ইহুদি খ্রিস্টানেরাও রোজা পালন করত, কিন্তু তারা ভোর রাতে সাহারি গ্রহণ করত না। তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভোর রাতে সাহারি খাওয়ার বিশেষ তাগিদ দিয়েছেন। এ কারণেই সাহারি খাওয়া উম্মাহের জন্য সুন্নত। এই সাহারি খাওয়ার সময় অর্থাৎ তাহাজ্জুদের সময় বা রাতের শেষ তৃতীয়াংশের সময় আল্লাহ রাব্বুল আলামিন বান্দার ডাকে সাড়া দেন, বান্দার দোয়া কবুল করে থাকেন। আল্লাহর নৈকট্য লাভের জন্য শেষ রাতের ইবাদত বন্দেগী, দোয়া ও প্রার্থনার কোনো বিকল্প নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাতের শেষ তৃতীয়াংশ অবশিষ্ট থাকতে আমাদের প্রতিপালক আল্লাহ তাআলা পৃথিবীর আকাশে নেমে আসেন এবং বলেন, কে আমাকে ডাকবে, আমি তার ডাকে সাড়া দেব। কে আমার কাছে চাইবে, আমি তাকে দান করব। কে আমার কাছে ক্ষমা প্রার্থনা করবে, আমি তাকে ক্ষমা করব। সহিহ বুখারী শরীফের সহিহ একটি হাদিস। তাই আমাদের রোজাদারদের উচিত হবে যে সাহারির আগে বা পরে তাহাজ্জুদের যদি সম্ভব হয় 2 রাকাত সালাত আদায়ে সচেষ্ট হওয়া এবং এই সময় আল্লাহ রব্বুল আলমিনের দরবারে ক্ষমা ও কল্যাণ প্রার্থনা করা। আশা করা যায় রব্বুল আলমিন আপনার দোয়া কবুল করে আপনাকে জান্নাতুল ফেরদাউস দান করবেন। এই সময় আমরা সহজ 10টি জিকির করার চেষ্টা করব। যেমন আমরা অন্তত 100 বার, প্রতিদিন অন্তত 100 বার সুবহানাল্লাহ পাঠ করব। এর প্রতিদান বা পুরস্কার 1000 সওয়াব লেখা হবে এবং 1000 গুনাহ মাফ করা হবে। বুখারী শরীফের সহিহ, মুসলিম শরীফের একটি হাদিস। 2 নম্বর, আমরা আলহামদুলিল্লাহ পড়তে পারি বেশি বেশি করে। মিজানের পাল্লাকে ভারী করে দেয় এবং সর্বোত্তম দোয়ার মধ্যে সর্বোত্তম দোয়া হচ্ছে আলহামদুলিল্লাহ। তিরমিজিতে রয়েছে, ইবনে মাজাতে রয়েছে, এছাড়াও সহিহ জামেতে রয়েছে, হাকিমে রয়েছে। তাছাড়া আমরা অন্তত লা ইলাহা ইল্লাল্লাহ, এটি সর্বোত্তম জিকির। আমরা এই সর্বোত্তম জিকির শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ এটিও পড়তে পারি। তিরমিজি, ইবনে মাজা, হাকিম শরীফের সহিহ আল জামেতেও রয়েছে। অর্থাৎ সর্বোত্তম দোয়া হচ্ছে আলহামদুলিল্লাহ এবং সর্বোত্তম জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। এবং আমরা 4 নম্বর পড়তে পারি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। এই কালামাগুলি আল্লাহ তাআলার নিকট অধিক প্রিয় এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই পৃথিবীর সমস্ত জিনিসের চাইতেও আমার নিকট অধিক প্রিয়। সুবহানাল্লাহ। সহিহ মুসলিম শরীফের সহিহ একটা হাদিস। তাহলে বুঝতে পারছেন যে জিকিরগুলো শিখিয়ে দিচ্ছি, এগুলো এক একটার চাইতে উত্তম। অর্থাৎ এই পৃথিবীতে যত কিছু আছে তার চাইতেও, সমস্ত জিনিসের চাইতেও আল্লাহর নবী, প্রিয় নবীর কাছে সবচেয়ে উত্তম হচ্ছে এই জিকির, যে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। তাহলে আমরা অবশ্যই এটা বেশি বেশি পড়ার চেষ্টা করব। 5 নম্বর, যেই ব্যক্তি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সারা দিনে প্রতিদিনে 100 বার পাঠ করবে, সমুদ্রের যে ফেনা আছে এই ফেনার পরিমাণও যদি তার গুনাহ থাকে তাহলেও আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ। বুখারী, মুসলিম শরীফের সহিহ হাদিস। 6 নম্বর আমরা পড়তে পারি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি আজিম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আজিম। এই কালেমাগুলি জিহ্বায় উচ্চারণে অত্যন্ত সহজ, মিজানের পাল্লায় ভারী, দয়াময় আল্লাহর নিকট প্রিয়। সুবহানাল্লাহ। এটি আল বুখারী এবং সহিহ মুসলিম শরীফেও রয়েছে। তাই আমরা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আজিম অন্তত এতটুকু পড়ার চেষ্টা করব। 7 নম্বর বলা হয়েছে, যে ব্যক্তি সুবহানাল্লাহিল আজিম ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আজিমি ও বিহামদিহি পাঠ করবে, প্রতিবারে তার জন্য জান্নাতে একটি করে জান্নাতি খেজুর গাছ রোপণ করা হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটি আত-তিরমিজি, আল হাকিম এবং সহিহ আল জামে, সহিহ আত-তিরমিজিতেও রয়েছে। এবং 8 নম্বর আমরা পড়তে পারি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ হচ্ছে জান্নাতের গুপ্তধন সমূহের মধ্যে একটি গুপ্তধন। সহিহ আল বুখারী, সহিহ মুসলিম। অত্যন্ত সহজ জিকির, অত্যন্ত সময়ও কম লাগবে। আশা করছি আপনারা অবশ্যই কম করে হলেও অন্তত 3 বার, 4 বার, 10 বার, 15 বার, যতবার পারেন চেষ্টা করবেন পড়ার জন্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই কালেমাগুলি হচ্ছে অবশিষ্ট নেক আমল সমূহ।
সুবহানাল্লাহ। এবং 10 নম্বরে বলা হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি আমার প্রতি একবার মাত্র দরুদ পাঠ করবে, আল্লাহ তাআলা তার প্রতি 10 বার রহমত বর্ষণ করবেন। তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছেন, যে ব্যক্তি আমার প্রতি সকালে 10 বার এবং বিকালে 10 বার দরুদ পাঠ করবে, সেই ব্যক্তি কিয়ামতের দিন আমার শাফাআত বা সুপারিশ পাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাই আমরা চেষ্টা করব সকাল সন্ধ্যা, অর্থাৎ যেই সময়টা আমরা সাহারি করি বা ফজরের নামাজের পরেও আপনারা চাইলে অন্তত 10 বার ছোট ছোট দরুদগুলো পড়তে পারেন। চাইলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে পারেন, অথবা আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মাদ এটি পড়তে পারেন। এবং মাগরিবের নামাজ বা ইফতার করার পরেও আপনারা বেশি বেশি দরুদ পড়তে পারেন, অথবা মাগরিবের নামাজ বা ইফতারের আগে যখন ইফতার নিয়ে অপেক্ষা করবেন তখনও বেশি বেশি দরুদ পড়তে পারেন, এই দোয়ার আমলগুলো বা জিকিরগুলো করতে পারেন। রব্বুল আলামিন ইনশাআল্লাহ এর প্রতিদান আপনাকে কঠিন কিয়ামতের দিন মুসিবতের সময় অবশ্যই অবশ্যই দান করবেন। মনের মধ্যে বিশ্বাস নিয়ে, যেহেতু আমরা সাহারির সময় উঠেই থাকি, সেহেতু অবশ্যই চেষ্টা করবেন এই সময়ের দোয়া আল্লাহ তাআলা যেহেতু কবুল করে নেন, চাওয়া পাওয়া কবুল করেন, আপনার এই দোয়ার আমলের ওসিলায় আল্লাহ তাআলা ইনশাআল্লাহ এর প্রতিদান কঠিন কিয়ামতের দিন মুসিবতের সময় অবশ্যই দেবেন। একটা নিয়ত করে আমল করুন, রব্বুল আলামিন যাতে নিয়তের ওসিলায় আপনার মনের নেক আশা পূরণ করে দেন। অন্তত আমিন লেখার মাধ্যমে নিয়ত করে ফেলুন। পরবর্তী এরকম অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখতে ভুলবেন না। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।